আপনি রেগুলার বেসিসে ফেসবুকে বিভিন্ন স্পন্সর পোস্ট দেখে থাকেন বা গুগলে সার্চ দিলে শুরুতে সার্চ অ্যাড দেখেন। ইউটিউবে ভিডিও প্লেয়ার আগে 6 সেকেন্ডের অ্যাড দেখে থাকেন। আবার বিভিন্ন ওয়েবসাইটে গেলে ব্যানার অ্যাড দেখেন, মোবাইলে কোনো গেমস খেলার সময় মাঝপথেও অ্যাড দেখেন। এই সবই হচ্ছে ডিজিটাল মিডিয়া বাইং, অর্থাৎ পেইড ডিজিটাল মিডিয়াতে অ্যাড দেখানোর জন্য অ্যাডভার্টাইজাররা যা যা করে থাকে। এই বুস্টিং করার সময় আমরা অ্যাডের জন্য যেরকম টার্গেট অডিয়েন্স ঠিক করে দিতে পারি, তেমন কয়দিন ধরে অ্যাডটা দেখানো হবে সেটাও ঠিক করে দিতে পারি। এগুলো ডিজিটাল মিডিয়া বাইং প্রসেসের অন্তর্ভুক্ত। তো প্রথমেই প্রশ্ন আসতে পারে, এই ডিজিটাল মিডিয়া বাইং কেন করবেন বা পেইড মিডিয়া কেন ইউজ করবেন? তো আমরা জানি যে ডিজিটাল মার্কেটিংয়ে অর্গানিক এবং পেইড দুইভাবেই মার্কেটিং করা যায়। তাহলে অর্গানিক ক্যাম্পেইন অর্থাৎ ফ্রিতে মার্কেটিং করার যেহেতু সুযোগ আছে, আপনি পেইড মিডিয়া কেন ব্যবহার করবেন? সো সোশ্যাল মিডিয়ার যদি একটা উদাহরণ দিই, আমরা ফেসবুকে আপনি নতুন একটা পেজ খুললে দুইভাবে অডিয়েন্স রিচ করতে পারবেন, ফ্রেন্ড লিস্টের সবাইকে ইনভাইট করে অথবা বুস্টিং করে। আপনার ফ্রেন্ড লিস্টের সবাই হয়তো আপনার পেজটা খুলে দেখবে না। আপনার যদি 500 ফ্রেন্ডও থেকে থাকে এবং সবাইকে যদি আপনি ইনভাইটেশন দেন, সেখান থেকে হয়তো 100 বা 200 জন আপনার ইনভাইটেশন রেসপন্ড করতে পারে। এতে করে আপনার পেজের গ্রোথ অনেক ধীর গতিতে হবে কিংবা হয়তো হবেও না। আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থেকে সেখান থেকে অর্গানিক্যালি বেশ কিছু অডিয়েন্স কালেক্ট করতে পারবেন হয়তো। কিন্তু আপনি যদি আপনার পেজটা বুস্ট করেন, তাহলে তা আরও হাজার হাজার অডিয়েন্স রিচ করবে, যার ফলে আপনার পেজের গ্রোথ অর্গানিকের চেয়ে অনেক দ্রুত হবে। এবং রেগুলার বেসিসে আপনি যদি কন্টেন্টও বুস্ট করা শুরু করেন, তাহলে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসও বাড়তে থাকবে সমান গতিতে। এরপর আপনি যে একটা অ্যাড চালাচ্ছেন সেটা কতটুকু সাকসেসফুল তা বোঝার উপায় কি? ডিজিটাল মিডিয়ায় অ্যাডের সাকসেস মাপার উপায় হচ্ছে কেপিআই। এই পেইড অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাডের জন্য আলাদা আলাদা করে কেপিআই নির্ধারণ করে দেওয়ার সুযোগ আছে। এই কেপিআই হতে পারে কতজন আপনার অ্যাড দেখলো, কয়জন ক্লিক করলো, বা কয়জন ইন্টারাকশন করলো, বা কয়জন এই অ্যাড দেখে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সরাসরি কিনলো। এরকম বিভিন্ন কেপিআই বা বিভিন্ন অবজেক্টিভ হতে পারে এখানে। পেড মিডিয়াতে এসব অ্যাডের পারফরমেন্স পরিমাপ করার জন্য বিভিন্ন টুলস আছে, যা ব্যবহার করা কঠিন কিছু না। এবং এই টুলস ব্যবহার করে আপনার ডিজিটাল অ্যাডের কার্যকারিতা একদম পিন পয়েন্ট করে নিতে পারবেন আপনি। ঠিক এখানেই ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের সাথে মৌলিক পার্থক্য ডিজিটাল মার্কেটিংয়ে। ডিজিটাল মিডিয়া বাইংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা রেজাল্ট বা অ্যাকশন খুবই হাইলি ট্র্যাকেবল। আবার পেড মিডিয়াতে একটা বড় সুবিধা হচ্ছে আপনার ব্র্যান্ড এক্সপোজার বেশি হবে, কারণ বুস্টিংয়ের মাধ্যমে অনেক অডিয়েন্স রিচ করা যায়, যা অর্গানিকে সবসময় সম্ভব হয় না। সার্চ রেজাল্টের কথা যদি চিন্তা করি, যখন আপনি সার্চের জন্য বুস্ট করছেন, তখন আপনার অ্যাড সার্চ রেজাল্টে সবার আগে দেখানো হবে। এই উদাহরণে যেমন দেখেন, একটা নির্দিষ্ট রেস্টুরেন্ট সবার আগে দেখানো হচ্ছে যখন কেউ রেস্টুরেন্টের জন্য সার্চ করছে, কিন্তু অর্গানিক হলে হয়তো তার সার্চ রেজাল্টে আরও নিচের দিকে দেখানো হতো। আবার শুধু বেশি মানুষের কাছে এই পেইড এড পৌঁছাচ্ছে তা কিন্তু না, আপনি চাইলে আরও স্পেসিফিক টার্গেট করতে পারেন আপনার অডিয়েন্সকে। আপনার ব্র্যান্ডের কিছু টার্গেট অডিয়েন্স আছে যাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। ধরা যাক আপনি 20 থেকে 40 বছরের মেয়েদের জন্য অনলাইনে গহনা বা জুয়েলারি বিক্রি করতে চাচ্ছেন। আপনার টার্গেট অডিয়েন্স থাকে ঢাকায় কিংবা চট্টগ্রামের মতো বড় শহরে। এই অ্যাড তৈরি করার সময় তাই আপনি এই বৈশিষ্ট্যগুলো বা স্পেসিফিক রিকোয়ারমেন্টগুলো ফিক্স করে দিতে পারবেন, যাতে করে আপনার অ্যাড সবাইকে না দেখিয়ে শুধুমাত্র 20 থেকে 40 বছরের ঢাকা কিংবা চট্টগ্রামের মেয়েদেরকে দেখাতে পারে। আবার স্পেসিফিক অডিয়েন্স সিলেক্ট করে আপনি যেমন আপনার এক্সপোজার কন্ট্রোল করতে পারছেন, একইভাবে আপনার ক্যাম্পেইন বাজেটও আপনি অপটিমাইজ করতে পারবেন। কয়দিনের জন্য কত টাকা বাজেট খরচ করতে যাচ্ছেন, একজন পার্টিকুলার পার্সনকে একটা অ্যাড কয়বার দেখাতে যাচ্ছেন, এগুলো যেমন কন্ট্রোল করা যায়, আবার তেমনি কোনো ক্যাম্পেইন ভালো রেজাল্ট না করলে ক্যাম্পেইনের মাঝপথে তা অফ করে দিতে পারেন। আবার কোনো ক্যাম্পেইন বা অ্যাড ভালো রেজাল্ট আনতে থাকলে সেটার বাজেট বাড়াতে পারেন বা ডিউরেশনও বাড়াতে পারেন। এভাবে আপনার ক্যাম্পেইন বাজেটও আপনি অপটিমাইজ করতে পারবেন। পেড মিডিয়ার ক্ষেত্রে আপনি দুই ধরনের চ্যানেলের মধ্যে থেকে বেছে নিতে পারবেন, যা ডিপেন্ড করে আপনার টার্গেট বা অবজেক্টিভ কি তার উপর। প্রথম হলো সেলফ সার্ভিস চ্যানেলস। এক্ষেত্রে আপনি নিজে থেকে আপনার অ্যাড ক্রিয়েশন থেকে শুরু করে বাজেট, টার্গেট অডিয়েন্স সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। আপনার অ্যাড কীরকম হবে, কাদের দেখাতে যাচ্ছেন, কীরকম রেজাল্ট চাচ্ছেন, সব কিছু আপনি ঠিক করে দিতে পারবেন। যেমন ফেসবুক অ্যাড প্ল্যাটফর্ম বা গুগল অ্যাডস, গুগল ডিএফপি এরকম কিছু সেলফ সার্ভিস চ্যানেলের এক্সাম্পল, যেখানে আপনি অ্যাডের জন্য অডিয়েন্স কার হবে তা ঠিক করতে পারছেন, অ্যাডের বাজেট কত হবে সেটাও আপনি নিজেই নির্ধারণ করে দিতে পারছেন। আপনার অ্যাড কতজন দেখছে কিংবা অ্যাডের পারফরমেন্স কেমন হচ্ছে সেটার উপর আপনি অ্যাডের বাজেটও পরিবর্তন করতে পারবেন যে কোনো সময়। আবার যেমন আপনি আপনার মনেও যদি হয় কোনো অ্যাডের পারফরমেন্স ভালো হচ্ছে না, তাহলে আপনি সেটা বন্ধ করে দিতে পারবেন মাঝপথেই। আবার চাইলে নিজেই এইসব অ্যাড প্ল্যাটফর্ম থেকে যেহেতু অ্যাড চালাতে পারেন, তবে হ্যাঁ, আপনি চাইলে নিজেই এসব অ্যাড প্ল্যাটফর্ম থেকে অ্যাড চালাতে পারেন বা কোনো এজেন্সিও রাখতে পারেন, আপনার ক্যাম্পেইন ভলিউম বা বাজেট উপর ডিপেন্ড করে। এরপর হলো ম্যানেজ চ্যানেল। বিভিন্ন ওয়েবসাইটে ডিরেক্ট ব্যানার অ্যাড বসাতে পারেন আপনি। যখন এই ডিরেক্ট অ্যাড বসাচ্ছেন, তখন আপনার কন্ট্রোলে কিন্তু অনেক কিছুই থাকছে না, সেটা যার প্ল্যাটফর্ম তার কন্ট্রোলে থাকছে।
যে ওয়েবসাইটে অ্যাড দিচ্ছেন সেই ওয়েবসাইটের অডিয়েন্সকে আপনি অ্যাড দেখাচ্ছেন, আলাদা করে আপনি ঠিক করে দিতে পারছেন না যে এক্স্যাক্টলি কাদেরকে দেখাবেন। আবার সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট বাজেটে এই কোনো ওয়েবসাইটে এসব অ্যাড দিতে হয়, যার ফলে আপনি চাইলেই অ্যাডটা বন্ধ করতে পারবেন না বা ক্যাম্পেইনের মাঝপথে বাজেটে কোনো ধরনের পরিবর্তন আনতে পারবেন না সচরাচর। আবার লোকাল কিছু অ্যাড প্ল্যাটফর্ম আছে আমাদের এখানে, যেমন পার্পল প্যাচ, স্কিমি, আডা, অ্যাডপ্লে ইত্যাদি। এইসব প্ল্যাটফর্মে আপনি ক্যাম্পেইন বাজেট বা ক্রিয়েটিভ হয়তো দিতে পারবেন, কিন্তু সব কন্ট্রোল আপনার হাতে থাকবে না, সেটা যে এজেন্সি মেনটেন করে তাদের হাতে কন্ট্রোলগুলো থাকছে। এরপরে